नमस्कार बंधुरा आमी साथी आमार किचेनेर आबारो एक नतुन रेसिपिते आपनादेर सकलके स्वागत जानाई। आज आमी बानिये देखाबो नारकेलेर भाजा पुली पिठे। केमन भावे बानाচ্ছি आसुन रेसिपिटी देखे निन और भालो लेगे थाकले अवश्यई एकटी लाइक करबेन। प्रथमेई देखुन एकटी मिक्सिंग बोलेर मध्य निये निচ্ছি मेजारिंग कापेर 1 काप मयदा और सेई कापेर माप करे हाफ काप दिये दिচ্ছি आटा। आटा और मयदा मेशाले एटा खूबই नरम हय आबार एकटुखानि समय निये भाजले एटा खूबই खास्ता हय। और दिये दिচ্ছি 2 टेबिल चामच गुঁড়ো दूध। गुঁড়ো दूध दिये बानाले एटा किन्तु खूबই टेस्टी हय। और दिये दिচ্ছি एकटी चा चामचे 4 भागेर 1 भाग अर्थात 1/4 टीस्पुन लवण। এখন সবকিছুকে ভালো করে একটু মেখে নিচ্ছি। প্রথমে শুকনো উপকরণগুলোকে মিশিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ সয়াবিন অয়েল। তেল দিয়ে ভালো করে ময়ান দিয়ে নিচ্ছি। এখন মিশিয়ে দেবো একটি সিক্রেট জিনিস, তা হচ্ছে 1 চামচ দিয়ে দিচ্ছি সুগার সিরাপ। এখানে যদি চিনি দেওয়া হয় তাহলে কিন্তু চিনিটা গলে গিয়ে পরে এটা মেল্ট হয়ে খুব নরম হয়ে যাবে আর নাস্তাগুলো বেশিক্ষণ পর্যন্ত খাস্তা থাকবে না। তার জন্য এখানে দিতে হবে সুগার সিরাপ। সুগার সিরাপ দিলে এই যে পিঠেগুলো খেতে দুর্দান্ত লাগবে এবং অনেক দিন পর্যন্ত আপনারা স্টোর করে রাখতে পারবেন। চিনি দেওয়ার কারণে এটা কিন্তু চিনি জল ছাড়তে শুরু করলে অনেকটা নরম হয়ে যাবে, খাস্তা থাকবে না, তার জন্য এই সুগার সিরাপটা দেওয়া। আর এখন অল্প করে নর্মাল জল দিয়ে দেখুন মিশিয়ে নিচ্ছি। মোটামুটি অল্প অল্প করে জল দিয়ে মাখবেন, তাহলে বুঝতে পেরে যাবেন ডো কেমন করে বানাতে হবে। সাধারণত আমরা যেমন রুটির মতন ডোটা বানাই তেমনি করেই ডো বানাতে হবে। নরম করলে হবে না, মোটামুটি একটু টাইট ডো বানাতে হবে। দেখুন ডো এরকম বানিয়ে নিয়েছি। এখন উপর থেকে একটু তেল মাখিয়ে রেখে দিচ্ছি, ডোটা আগে থেকে আরও সফট হয়ে যাবে। ডোটা মাখানো হয়ে গেছে। আর এদিকে দেখুন নিয়েছি ফ্রেশ কোরানো নারকেল। এই কোরানো নারকেল দিয়ে পিঠেগুলো বানাবো। আর নারকেলের ভাজা পুলি যেহেতু নারকেল তো লাগবেই, আর এই রকম ফ্রেশ কোরানো নারকেল দিয়ে পিঠেটা বানালে টেস্টটাও দেখবেন দুর্দান্ত হবে। এখন নারকেলগুলোকে একটি পাত্রে নিয়ে নিচ্ছি আর মিশিয়ে দিচ্ছি বেশ খানিকটা চিনি। যতটা নারকেল নেবেন তার অর্ধেক দিতে হবে চিনি, অর্থাৎ 2 বাটি নারকেল কোড়া নিলে 1 বাটি দিতে হবে চিনি। চিনি এবং নারকেল কোড়া সমস্ত কিছুকে একসঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এতে দেখবেন চিনিটা আগের থেকে অনেকটা গলে যাবে। এইভাবে আপনারা শুকনো নর্মাল পুর বানিয়েও পিঠে বানাতে পারেন, আর একটু কড়াইতে নাড়াচাড়া করে পিঠেটা বানালে তা আরও বেশি ভালো হয়, অনেকদিন পর্যন্ত স্টোর করে রাখা যায়। আর এখন দেখুন দিয়ে দিলাম 2টো এলাচ আর দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ। সমস্ত কিছুকে একসঙ্গে ভালো করে মিশিয়ে নিলাম। এখন 5 মিনিটের জন্য রেখে দিচ্ছি। তারপরে এই মিশ্রণটাকে আমি কড়াইতে নিয়ে একটু নাড়াচাড়া করে পাক দিয়ে নেব। এতে কিন্তু আর এই যে নারকেলটা গন্ধ হয়ে যাওয়ার কোনো রকম ভয় থাকবে না, আর পিঠেগুলো বানালে আপনারা মাস জুড়ে বেশি সংরক্ষণ করতে পারবেন। এখন দেখুন কড়াইতে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ঘি। ঘি ভালো করে গরম করে নিই। ঘিয়ের মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ থেতো করে রাখা আদা। আদা দিয়ে পুরটা বানালে এর সেন্টটা দেখুন খুবই সুন্দর হয়। 1 চিমটে আদা দিয়ে দিলাম। আর আদাটা দিয়ে সঙ্গে সঙ্গে একটু নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দিতে হবে নারকেলের মিশ্রণ। নারকেল, চিনি, এলাচ, গুঁড়ো দুধ এবং সমস্ত কিছু যে মিশিয়ে নিয়েছিলাম সেগুলো দিয়ে এইরকম কড়াইতে নাড়তে হবে। কিছুক্ষণ নাড়তে নাড়তে দেখবেন খুব সুন্দরভাবে চটচটে হয়ে আসবে। নারকেলগুলো আগে থেকে অনেকটা নরম হয়ে মজে যাবে এবং একটু চটচটে হয়ে পাক হয়ে সুন্দর একটা নারকেলের পুর তৈরি হয়ে যাবে। আর কন্টিনিউয়াস এরকম হাতাটা দিয়ে নাড়তে থাকবেন। কালারটা দেখুন খুব সুন্দর চেঞ্জ হয়ে গেছে। এইরকম ঝরঝরে করে পুরটা বানিয়ে নিয়েছি। পুর একেবারে রেডি। এখন পিঠেগুলোকে বানিয়ে নেব। তার জন্য প্রথমে চাকির উপরে অল্প করে তেল লাগিয়ে নিচ্ছি। অল্প করে তেল লাগিয়ে সেই ডো থেকে ছোটো ছোটো করে লেচিগুলো কেটে নিয়েছিলাম। আর সেই লেচি একটি করে নিয়ে প্রথমে একটি লুচির মতন বানিয়ে নিচ্ছি। একেবারে পুরুও নয় আবার একেবারে পাতলাও নয়, মাঝে মাঝে একটি লুচি বানাতে হবে। এইভাবে আলতো হাতে মোটামুটি একটি লুচি বানিয়ে নিয়েছি। এখন এর মাঝখানে দেখুন পছন্দ মতন পুর দিয়ে দেবেন। যতটা পছন্দ, কম চাইলে কম দেবেন, বেশি চাইলে বেশি দেবেন। তবে পুরটা একটু বেশি দিলে এটা কিন্তু খেতে ভালো লাগে। পুরে ভর্তি থাকবে, একটু কামড় দিলে দেখবেন প্রথম থেকেই পুর পাওয়া যাবে, তাই খেতে ভালো লাগবে। তার জন্য পুরটা সবসময় একটু বেশি দেওয়ার চেষ্টা করবেন। এখন এই রকম দেখুন মুড়িয়ে নিচ্ছি। আর মুখটাকে কোনো রকম জল দেওয়ার দরকার নেই, দেখুন খুব সুন্দরভাবে আটকে যাবে। যেহেতু আটা দেওয়া আছে এবং সুগার সিরাপ দেওয়া আছে, মুখটার কোনো রকম জল দেওয়ার দরকার নেই। খুব সুন্দরভাবে দেখবেন এরকম চেপে দিলেই আটকে যাবে। তারপরে এইভাবে করে মুড়িয়ে নিচ্ছি। এইভাবে খুব সহজে আপনারা ডিজাইনটা দিয়ে দিতে পারেন। আর এই ডিজাইনটা যে কেউ বানাতে পারবে। দেখুন খুব সহজে ডিজাইনটা দিয়ে দিলাম। আর এইভাবেই ডিজাইন দিয়ে দিলে এর মুখটা কিন্তু আর ভাজার সময় খুলে যাওয়ার কোনো রকম ভয় থাকবে না। প্রথমে একটু হালকা এরকম চেপে দিয়ে তারপরে এইভাবে নখ দিয়ে মুড়িয়ে নিলেই রেডি হয়ে যাবে সুন্দর একটি ডিজাইন। দেখুন পিঠেটা দেখতে কতটা সুন্দর লাগছে। ঠিক একইভাবে আমি আরও একটি পিঠে বানিয়ে নিচ্ছি।
আর বন্ধুরা, এইভাবে আপনারা একবার হলে বাড়িতে বানিয়ে দেখুন। পুলি পিঠে তৈরি করার সময় কোনো রকম ডিজাইন মনে না পড়লে এইভাবে ডিজাইনটা দিয়ে দেবেন, দেখুন খুব সহজেই বানাতে পারবেন। আর নারকেলের ভাজা পুলি তো ঠিক একইভাবে দেখুন এইভাবে ডিজাইনটি দিয়ে দিচ্ছি। এতে কিন্তু দেখতেও সুন্দর লাগে আর খুবই সহজ হয়, কোনো রকম ছাঁচ ছাড়া খুব সহজেই এইভাবে হাতে ডিজাইনটা দিয়ে দিতে পারবেন। দেখুন এক এক করে পিঠেগুলোকে বানিয়ে নিয়েছি। এখন এগুলোকে ভেজে নেব। তার জন্য কড়াইতে পর্যাপ্ত পরিমাণে তেল গরম করে নিয়ে এক এক করে পিঠেগুলোকে তেলের উপরে দিয়ে দিচ্ছি। তেল মোটামুটি একটু গরম হয়ে আসলে পিঠেগুলোকে দিয়ে দিতে হবে। এগুলো তেলে দেওয়ার পরে দেখবেন খুব সুন্দর ফুলকো হতে শুরু করবে। আর গ্যাসের আঁচটা প্রথমে একটু হাইতে থাকবে, তারপরে পিঠেগুলো দিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে গ্যাসের আঁচ একেবারে কমিয়ে দেবেন। গ্যাসের আঁচ একেবারে কমিয়ে দিয়ে একেবারে লো ফ্লেমে একটুক্ষণ সময় নিয়ে ভাজতে হবে। কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে দেখবেন কালারটা খুব সুন্দরভাবে এইরকম সোনালি হয়ে যাবে। যখন এইরকম ব্রাউন হয়ে আসবে তখন তেল থেকে তুলে নিতে হবে। আর একটুক্ষণ সময় নিয়ে ভাজলে এগুলো খুবই খাস্তা হয়। গ্যাসের আঁচ বাড়িয়ে ভেজে নিলে খুব তাড়াতাড়ি কালারটা লাল হয়ে গেলেও এগুলো কিন্তু ভাজার পরে নেতিয়ে যাবে। তাই গ্যাসের আঁচটা একটু কমিয়ে একটুক্ষণ সময় নিয়ে ভাজলে এগুলো কিন্তু অনেকদিন পর্যন্ত স্টোর করে খেতে পারবেন। একই রকম মুচমুচে কুড়কুড়ে এবং খাস্তা থাকবে। তাহলে বন্ধুরা, এইরকম বানিয়ে ফেলুন নারকেলের ভাজা পুলি। আর রেসিপিটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ থাকলো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।